সুধী দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি হৈমন্তী সরকার কাজ করছি ডায়েটিশিয়ান হিসেবে, কমফোর্ট মেডিকেল এবং সিনিয়র ডায়েটিশিয়ান হিসেবে আছি ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল সিলেটে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একজন ডায়াবেটিক রোগীর খাবারের তালিকা কেমন হবে। স্বাভাবিকভাবে একজন ব্যক্তি যখন ডায়াবেটিসে আক্রান্ত হয় তখন ব্যক্তিটি তার খাবারের তালিকা কেমন হবে সেটা নিয়ে সে খুব দুশ্চিন্তায় থাকে। এক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে ডায়াবেটিক রোগীর খাবারের তালিকা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই, বরং ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তি খাবারের তালিকাতে নিম্নলিখিত বিষয়গুলো মেনে চললে ডায়াবেটিস রোগী স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। এক্ষেত্রে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি তার প্রাত্যহিক খাবারের তালিকায় শর্করা জাতীয় খাবারগুলো যেমন চাল, আটা দিয়ে তৈরি খাবার সীমিত পরিমাণে গ্রহণ করবে। চিনি, গুড়, মধু, মিষ্টি জাতীয় খাবারের তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ দিবে। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি শর্করাবহুল খাবারগুলো সীমিত পরিমাণে গ্রহণ করবে। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই ট্রান্সফ্যাট বা সম্পৃক্ত চর্বি যেমন বিভিন্ন ধরনের প্রাণীজ চর্বি, ঘি, ডালডা, মাখন এই জাতীয় খাবারের পরিবর্তে আনস্যাচুরেটেড ফ্যাট বা উদ্ভিজ্জ উৎস যেমন বিভিন্ন ধরনের মাছ, বাদাম এবং রান্নায় বিভিন্ন ধরনের তেল যেমন সয়াবিন তেল, সরিষার তেল এগুলো খাদ্য তালিকাতে যুক্ত করতে পারবে। ডায়াবেটিস রোগী অবশ্যই আঁশ জাতীয় খাবারের প্রতি সজাগ হতে হবে। তার মানে হচ্ছে তাদেরকে খাদ্য তালিকায় আঁশবহুল খাবার রাখতে হবে, যেমন বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি এবং টক জাতীয় ফলমূল খাদ্য তালিকায় রাখবেন। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি খাদ্য বিনিময় তালিকা মেনে চলবে, অর্থাৎ আক্রান্ত ডায়াবেটিসের ব্যক্তি একটি খাবারের পরিবর্তে তালিকায় উল্লেখিত যে কোনো ধরনের খাবার পরিমাণ মতো গ্রহণ করতে পারবে। ডায়াবেটিস রোগের ক্ষেত্রে অবশ্যই রোগীকে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ খাবার গ্রহণ করতে হবে। এক্ষেত্রে রোগী কখনো কোনো বেলার খাবার বাদ দিতে পারবে না। ডায়াবেটিস আক্রান্ত হলেও রোগী অন্য কোনো রোগে আক্রান্ত হলে রোগীকে নির্ধারিত পরিমাণ খাবার নির্দেশিত খাদ্য তালিকা মতো মেনে চলতে হবে। ধন্যবাদ।